মহেশতলায় মিমের সভা বন্ধ করে নেওয়া নিয়ে ধুন্ধুমা। 13 তারিখ মহেশতলা পুরসভার 3 নম্বর ওয়ার্ড অন্তর্গত বাদামতলা মেটিয়া বুরুজ গ্যাস ফ্যাক্টরির সামনে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তাদুল মুসলিম অর্থাৎ মিম একটি কর্মী সভার আয়োজন করে। এই উপলক্ষে বেলা 2:30-তে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণও করা হয়, কিন্তু দলীয় কর্মী সমর্থকরা জড়ো হলেও হঠাৎ পুলিশ এসে সভা করা যাবে না বলে জানিয়ে দেয়। এই নিয়ে মিমের স্থানীয় নেতৃত্ব ক্ষোভে ফেটে পড়ে, এলাকা উত্তপ্ত হতে থাকে। পরে পুলিশ নেতৃত্বকে রবীন্দ্রনগর থানায় এই নিয়ে আলোচনার জন্য আসতে বলে, যদিও পরে আর এই সভা শুরু করা যায়নি। এ বিষয়ে মিমের পক্ষ থেকে রাজ্যের শাসক দল ও পুলিশকেই এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে। বড় বড় যে অর্ডার বললেন তার কথা মোতাবেক আমরা বললাম ঠিক আছে, যদি এরকম ব্যাপার থাকে। আপনাদের তো অনেক সমর্থন দেখলাম, ওখানে জমায়েত হয়েছে। আমাদের আজকে জয়েন্ট কর্মসূচি ছিল, আমাদের 141 থেকে 40, 38, 39, 37, 36 এবং মহেশতলা প্রত্যেক ওয়ার্ড থেকে আজকে হিন্দু, মুসলিম, টিএমসি, কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে জয়েন হওয়া কর্মসূচি ছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের এই মিটিংটাকে বানচিল করতে বাধ্য করেছে। এটা প্রশাসন করেছে, বাংলা জুড়ে ঝড় উঠেছে আমাদের প্রোগ্রামটাকে নিয়ে। সবাই জানেন যে আগামী দিনে এখানে কর্মসূচিতে অনেক কর্মীরা জয়েন হচ্ছে, বিজেপি থেকে, সব সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আর সবাই জয়েন হচ্ছে। সেই ক্ষেত্রে ওনারা এটা বাধ্য করেছেন আমাদের প্রোগ্রামটা বন্ধ করতে। আমরা উচ্চ পদক্ষেপটা অলরেডি আমরা জানিয়ে দিয়েছি, এ বিষয়ে জানিয়ে দিয়েছি তারা কি সিদ্ধান্ত নেবেন। ইমরান সোলঙ্কি সাহেব আছেন, জামিল হোসেন সাহেব আছেন, আমাদের রাজ্য কনভেনার মাজিদ হোসেন সাহেব আছেন এবং আসাদুদ্দিন ওয়াইসিকে এই বিষয়ে আমরা রাতে জানাবো যে এই ব্যাপারে ঘটেছে, আমাদের প্রোগ্রাম করতে দেয়নি, প্রশাসন করতে দেয়নি। পরিষ্কার যে প্রশাসন করতে দেয়নি, এই এলাকায় কোনো মানুষ তো করতে দেয়নি। এলাকায় হ্যাঁ, আমাদের বড় বড় কথাই বললেন যে ওটা পারমিশন, আমরা কী পারমিশন নেবো? পারমিশন ইনডোর মিটিং করছি, সেখানে পারমিশন লাগে না, আইন অর্ডার আমরাও জানি। কিন্তু সেটাতে উনি বলছেন যে আপনি হামলা হওয়া চক্রান্ত, আপনার প্রোগ্রামে একটা চক্রান্ত চলছে হামলা করে। এবং সে এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি অধিকাংশ মানুষ জয়েন হতে এসেছিলেন, সেইটা ওনাদের ভয় ছিলেন। আজ রাজ্যের যা পরিস্থিতি চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোমর ভেঙে গেছেন, কিন্তু তারা প্রশাসনকে মিমকে আটকাবার চেষ্টা করছেন। কেন? আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানতে চাই, আপনি যা প্রশাসনকে আটকাচ্ছেন মিমকে, আপনি বিজেপিকে রুকুন না। আপনি বিজেপিকে কেন পারমিশন দিচ্ছেন, কিন্তু মিমকে কেন পারমিশন দিচ্ছেন না? এইটা বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রশাসন এক হয়ে রাজনীতি করছে, যার জন্য আজ আমাদের উপরে অতিরিক্ত চাপ এসছে। তার জন্য আমরা রাজ্য স্তরে জানিয়েছি আগামী দিনে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ আমরা বড়সড় প্রোগ্রাম করব, ইনডোর মিটিং করব না, আউটডোর প্রোগ্রাম করে আমরা দেখিয়ে দেব। সভা নিয়ে মিম শাসক দলের ঘাড়ে দায় চাপালেও তৃণমূল কংগ্রেস কিন্তু বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। মহেশতলার বিধায়ক তথা পুরসভার প্রধান প্রশাসক দুলাল দাস বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার। বার্তা এখনকে এক টেলিফোন সাক্ষাৎকারে উনি বলেন, না এই ব্যাপারে ওদের কোথায় সভা হবে না হবে এই ব্যাপারে আমি কিছুই জানি না, এই আপনার কাছে শুনলাম। আর আমি যে ব্যাপারে জানি না, আমার আর ওদের ব্যাপারে আমার ইন্টারেস্টও নেই। হ্যাঁ, ওরা কি করবে না করবে ওরা বুঝুক। শাসক দলকে পুলিশকে কেন বলতে যাবে যে কারো মিটিং করতে দেবেন কি দেবেন না? শাসক দলের কি প্রয়োজন আছে? করুক না, সবাই গণতান্ত্রিক অধিকার আছে, সবাই করতে পারে, করুক। হ্যাঁ, উদ্দেশ্য মনোনীত, ঠিক। মিমের এই সভা নিয়ে চাপানুতোর কিন্তু মহেশতলা ও মেটিয়াবুরুজ জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। আগামী দিনের ভোটে মিম এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কতটা থাবা বসাতে পারবে তার উপর আসন্ন বিধানসভা নির্বাচনে নির্ভর করছে শাসক দলের ভাগ্য। মহেশতলা থেকে শুভ্রজিৎ চক্রবর্তীর রিপোর্ট, বার্তা এখন।